হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের থার্ড সেমিটিভের 2 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, একটি বস্তুর বায়ুতে ওজন ৩৫ গ্রাম এবং জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন ২৫ গ্রাম। বস্তুটির আয়তন হবে ১০ ঘনসেমি। ২ নম্বর প্রশ্ন হলো, লঘুতর আলোক মাধ্যমের সাপেক্ষে ঘনতর আলোক মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন বর্ণের আলোর ক্ষেত্রে কম হবে? এর উত্তর হবে লাল বর্ণের। ৩ নম্বর প্রশ্ন হলো, পরীক্ষাগারে O2 তৈরিতে ব্যবহৃত অনুঘটক হলো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। ৪ নম্বর প্রশ্ন হলো, কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? এর উত্তর হবে নাইট্রোজেন। ৫ নম্বর প্রশ্ন হলো, পরমাণুর কেন্দ্রীয় কণাগুলিকে একত্রে ধরে রেখেছে কোন বল? এর উত্তর হবে নিউক্লিয় বল। তারপরে ২ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। যেকোনো ৫টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা দুটি তলের সঙ্গে কিভাবে ক্রিয়া করে? এর উত্তর হবে সমান্তরালভাবে। ২ নম্বর প্রশ্ন হলো, সোডিয়াম ও সোডিয়াম আয়নের মধ্যে কোনটি বেশি সুস্থিত? এর উত্তর হবে সোডিয়াম আয়ন। ৩ নম্বর প্রশ্ন হলো, সংকট কোণের মান আলোর তরঙ্গদৈর্ঘ্যের উপর নির্ভর করে। ৪ নম্বর প্রশ্ন হলো, কোন যৌগকে হাইড্রোলিক বলে? এর উত্তর হবে ক্যালসিয়াম হাইড্রাইডকে। ৫ নম্বর প্রশ্ন হলো, কাঁচ তৈরিতে কার্বন ঘটিত কোন যৌগ ব্যবহৃত হয়? এর উত্তর হবে সোডিয়াম কার্বনেট। ৬ নম্বর প্রশ্ন হলো, অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ O2 গ্যাসকে শোষণ করে কি বর্ণ ধারণ করে? এর উত্তর হবে নীল বর্ণ। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৩ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ২ নম্বর প্রশ্ন হলো, একটি পরমাণুর কে কক্ষে ২টি, এল কক্ষে ৮টি এবং এম কক্ষে ১টি ইলেকট্রন আছে। পরমাণুটির পারমাণবিক সংখ্যা কত? আর তার সাথে প্রশ্ন আছে, মৌলটির ভর সংখ্যা ২৩ হলে নিউট্রন সংখ্যা কত? ২ এর অথবাতে আছে, কোন মৌলের পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা সমান হতে পারে কি? যুক্তি দাও। ৩ নম্বর প্রশ্ন হলো, দুটি সমতল দর্পণের মাঝের কোণ কত হলে প্রতিবিম্বের সংখ্যা ৭ হবে? ৪ নম্বর প্রশ্ন হলো, কি শর্তে হাইড্রোজেন ও নাইট্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে? সমীকরণ সহ লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো, বিভিন্ন পলিমার ব্যবহারের ২টি প্রধান কারণ উল্লেখ করো। ৫ এর অথবাতে আছে, গামবোর্ড তৈরিতে কি পলিমার ব্যবহার করা হয়? আর এর সাথে প্রশ্ন আছে, একটি বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দাও। তারপরে ৪ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ৫টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, স্থির অবস্থায় সর্বোচ্চ ঘর্ষণ বলের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আর এর সাথে প্রশ্ন আছে, এসআইতে বলের একক কি? ২ নম্বর প্রশ্ন হলো, জল ও মিথেন অণুর প্রাথমিক গঠন দেখাও। আর তার সাথে প্রশ্ন আছে, পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? ৩ নম্বর প্রশ্ন হলো,
পরীক্ষাগারে CO2 প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য ও সমীকরণ উল্লেখ করো। ৪ নম্বর প্রশ্ন হলো, উভধর্মী অক্সাইড কাকে বলে? উদাহরণ দাও। আর তার সাথে প্রশ্ন আছে, অক্সিহাইড্রোজেন শিখার উষ্ণতা কত? ৫ নম্বর প্রশ্ন হলো, সৎবিম্ব ও অসৎবিম্বের মধ্যে পার্থক্য লেখো। আর তার সাথে প্রশ্ন আছে, পরম প্রতিসরাঙ্ক কাকে বলে? ৬ নম্বর প্রশ্ন হলো, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি? তার সাথেই প্রশ্ন আছে, কোন ধরনের ব্যাকটেরিয়া মিথেন তৈরি করে? আর তার সাথে আরেকটি প্রশ্ন আছে, সিএনজি এর পুরো নাম কি? মডেল সেট সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এক্সামের সাজেশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করতে পারো। নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, যে কোষীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তিকে মুক্ত করতে সাহায্য করে তা হলো মাইটোকন্ড্রিয়া। ২ নম্বর প্রশ্ন হলো, নিচের কোন জোড়ের একটি রোগ ব্যাকটেরিয়া ঘটিত এবং অপরটি ভাইরাস ঘটিত? এর উত্তর হবে ডিপথেরিয়া ও ডেঙ্গি জ্বর। ৩ নম্বর প্রশ্ন হলো, ইনসুলিন ক্ষরিত হয় যে গ্রন্থি থেকে সেটি হলো অগ্নাশয়। ৪ নম্বর প্রশ্ন হলো, কোন প্রাণীকে ভারতের জাতীয় জলজ প্রাণী বলা হয়? এর উত্তর হবে গঙ্গার শুশুক। ৫ নম্বর প্রশ্ন হলো, ত্রিফলাতে যেটি থাকে না সেটি হলো নিম। তারপরে ২ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বরে আছে, সাগুয়ারো গাছের ফল তরমুজের মতো দেখতে। ২ নম্বরে আছে, বিজ্ঞানী এরিনবার্গ ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন। তারপরে আছে, সত্য অথবা মিথ্যা লেখো। প্রশ্ন হলো, শাল গাছের বীজ থেকে প্রাপ্ত রজন স্পিরিট ও বার্নিশ তৈরিতে কাজে লাগে। এটি সত্য হবে। তারপরে আছে, একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন হলো, রক্তে থাকা এমন একটি কোষের নাম লেখো যা নিজের আকৃতি পরিবর্তন করতে পারে। এর উত্তর হবে লোহিত রক্তকণিকা। ৫ নম্বর প্রশ্ন হলো, মস্তিষ্কের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে কোন উপহার? এর উত্তর হবে রোবেসিন। তারপরে আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। প্যাটেল সাপ হবে মরুভূমির সবচেয়ে বিষাক্ত সাপ। কেল্প হবে সামুদ্রিক শ্যাওলা। রাইবোজোম হবে প্রোটিন ফ্যাক্টরি। নাইট্রোজেন সংবন্ধনকারী স্বাধীনজীবী জীবাণু হবে অ্যাজোটোব্যাক্টর। তারপরে ৩ নম্বরে আছে, সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, বায়োলুমিনেসেন্সের সাহায্যকারী রঞ্জক পদার্থ ও উৎসেচকের নাম লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, কচুরিপানার দুটি অর্থনৈতিক গুরুত্ব লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, কোন কলা প্রাণীদেহের বহিঃকঙ্কাল গঠন করে? আর তার সাথে প্রশ্ন আছে, পাট গাছ থেকে পাটতন্তু সহজেই কিভাবে আলাদা হয়ে যায়? তারপরে ৪ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ৪ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, মরুভূমির পরিবেশে মানিয়ে নেবার জন্য উটের দেহে কি, কি বিশেষত্ব লক্ষ্য করা যায়? ২ নম্বর প্রশ্ন হলো, কোন হরমোনের অধিক ক্ষরণে মুনসেপ রোগ হয়? আর তার সাথেই প্রশ্ন আছে, বয়ঃসন্ধিতে আচরণের কি, কি সমস্যা দেখা যায়? তিন নম্বর প্রশ্ন হলো, শকুনদের হারিয়ে যাওয়ার দুটি কারণ লেখো। আর তার সাথে প্রশ্ন আছে, লবঙ্গ উদ্ভিদের কোন অংশ? ৪ নম্বর প্রশ্ন হলো, তবাশির কি? এর ব্যবহার লেখো। আর তার সাথে প্রশ্ন আছে,
একটি এককোষী শৈবালের নাম লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো, ভাজক কলার ২ টি কাজ লেখো। আর তার সাথেই প্রশ্ন আছে, হাইফি কি? তারপরে ৫ নম্বরে আছে, নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, একটি প্রাণী কোষের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ২ নম্বর প্রশ্ন হলো, নিমের ৩ টি ওষুধি গুণ লেখো। আর তার সাথে প্রশ্ন আছে, মসলা আমাদের কি, কি কাজে লাগে? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।